2016 নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছেন তাদের সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। মামলা বিচারাধীন রয়েছে এই মর্মে নোটিশ দেওয়ার নির্দেশ। ডিসেম্বরে বেতন দেওয়ার আগে সবাই নোটিশ পেয়েছেন, এই মর্মে সবাইকে সই করাতে হবে। আর কি বলেছেন মাননীয় বিচারপতি? আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি নির্দেশ মাননীয় বিচারপতি? বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককে নোটিশ দিতে হবে এবং কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে এই মর্মে নোটিশ দিতে হবে। তার পাশাপাশি বলা হয়েছে যে এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন দেওয়ার আগে তারা প্রত্যেকের নোটিশ পেয়েছেন এই মর্মে স্বাক্ষর করে নিতে হবে এবং রাজ্য সরকারকে এই কাজের জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মূলত 2016 সালের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ এই কটি বিভাগের ক্ষেত্রে যারা যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী রূপে চাকরি পেয়েছিলেন তাদের প্রত্যেককে নোটিশ দেওয়ার জন্য আজকে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছেন এবং বলেছেন রাজ্য সরকারকে একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে যিনি হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টকে অবগত করবেন যে এই গোটা প্রক্রিয়াটা মসৃণভাবে সম্পূর্ণ হয়েছে কিনা। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের কারণ হলো মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি মনে করছেন যে আদালত এই মামলার ক্ষেত্রে যে পক্ষের হয়েই চূড়ান্ত নির্দেশ দিক না কেন তার যে প্রভাব রয়েছে সেটা কিন্তু অসংখ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর ওপর পড়বে। ফলে যারা আদালতে আসেননি তাদেরও এই বিষয়ে অবগত থাকা প্রয়োজন যে কলকাতা হাইকোর্টে এই ধরনের একটা মামলা বিচারাধীন রয়েছে। এবং তুমি জানো যে সুপ্রিম কোর্ট থেকে এই মামলা যখন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয় সেই সময় নির্দেশ দেওয়া হয়েছিল যে একটি বিশেষ বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ গঠন করে সেখানে এই মামলার বিচার প্রক্রিয়া চালাতে হবে এবং 6 মাসের মধ্যে এই গোটা বিচার পর্ব শেষ করতে হবে এবং সেই জন্যই বিচারপতি দেবাংশু বসাকের এই ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টে নির্দেশে আরো বলা হয়েছিল যে 2 মাসের মধ্যে সিবিআই এর তরফে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। আগামী 9 জানুয়ারি সেই চূড়ান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়বে এবং সেই অবধি এই মামলার যে বিচার পর্ব সেটা কলকাতা হাইকোর্টে হবে না। অর্থাৎ 9 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই সময়ের মধ্যে যারা যারা এই মামলার ক্ষেত্রে যুক্ত রয়েছেন এবং সেখানে যা যা হলফনামা আদান প্রদানের প্রয়োজন রয়েছে সেই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং স্কুল সার্ভিস কমিশনকে গতকালের যে নির্দেশ ছিল সেই নির্দেশ আরো একবার মনে করিয়ে দিয়ে বলা হয়েছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে তাদের যে অবস্থান রয়েছে সেটা স্পষ্ট করতে হবে। তার কারণ হলো তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্টে বলেছিল তারা তাদের নিজেদের ক্ষমতা প্রয়োগ করে যারা অযোগ্যভাবে বা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল করেছে। আবার সুপ্রিম কোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য ছিল তারা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বা কলকাতা হাইকোর্টের চাপের মুখে তারা এই কাজ করেছে। ফলে তাদের সঠিক অবস্থান কোনটা সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টকে সে বিষয়ে অবগত করতে হবে। ধন্যবাদ সৌভিক।